এ ইন্ডিয়া ইন্ডিয়া इंडिया इंडिया ओ भारत माता की जय जियो इंडिया जियो কি ম্যাচটা জিতেছে পাকিস্তানকে দেখিয়ে দিয়েছে যে পাকিস্তানের বাবা ইন্ডিয়া। ও হোয়াট আ ম্যাচ! অনেকদিন পর ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে সেই এত ভালো মুভমেন্ট, এত ভালো কামব্যাক দেখলাম। মন খুশি, দারুণ মন খুশি। আমাদের এখানে তো বাজি ফাটতে শুরু করে দিয়েছে। দারুণ লাগছে, দারুণ। 120 রান। আমি কিন্তু ভাই ভরসা রেখেছিলাম। আমি শুরু থেকেই আমার বন্ধুদের সাথে তর্ক বিতর্ক করছি যে ইন্ডিয়া এই ম্যাচটা জিতবেই, আর সেটা ইন্ডিয়া যা হোক 1 রানে হলেও ইন্ডিয়া জিতবে। আর ইন্ডিয়া 120 রানের ম্যাচ 6 রান বাকি থাকতে জিতেছে ভাই। বাবা ইন্ডিয়া বাবা দেখিয়ে দিয়েছে। আবার পাকিস্তানের টিভি ভাঙার আওয়াজ মনে হয় বর্ডারে কান পাতলে শোনা যাবে। পাকিস্তানের এই মুহূর্তে সবাই মনে হয় নিজের টিভি, রেডিও, মোবাইল, এখন তো ওটিটিতে খেলা হয়, মোবাইল সব মনে হয় ভাঙছে। ইন্ডিয়া দেখিয়ে দিল ভাই, দেখিয়ে দিল। আমাদের মানিজ্যত রেখে দিয়েছে টিম ইন্ডিয়া। জিও ইন্ডিয়া জিও। ওফ, কি মজা লাগছে সত্যি করে বলছি। আজকে খুব খুব মানে এত বন্ধুদের সাথে তর্ক বিতর্ক করেছি যে ইন্ডিয়া জিতবে। ইন্ডিয়া যদি ভাই হারা কথা আমি মুখেই নিয়ে আসবো না। ইন্ডিয়া ইস্ট অ্যান্ড ওয়েস্ট, ইন্ডিয়া ইজ দ্য বেস্ট। ঠিক আছে, তো যাই হোক, আজকে শুরুতে খুব নাচানাচি করছিল সবাই, খুব। আমি যখন এক্স খুলেছি মানে টুইটার, তারপরে আমার কিছু কিছু যে পেজ আছে সেই খুলেছি না, সবাই মানে মানে ইন্ডিয়াকে নিয়ে বলছে ইন্ডিয়া পারবে না, বিচ্ছিরি বিচ্ছিরি। আমি খালি ওদেরকে একটাই কথা লিখেছি যে হোপ ছেড়ো না, ইন্ডিয়ান টিম পারবে, ইন্ডিয়াকে সাপোর্ট করে যাও। আর এক্সে তো খোলাই যাচ্ছে না, টুইটারে মানুষ খালি পাকিস্তান জিতবে, পাকিস্তানের সাপোর্টাররা পাকিস্তান পাকিস্তান করে যাচ্ছে। আমি ভাবছি ভাই ম্যাচ এখনো বাকি আছে। এই পিচে যে নিউ ইয়র্কের এত মানে যেখানে আইপিএলে 250 রান কম পড়ছিল, সেখানে এইখানে 120 রান নিউ ইয়র্কের পিচে বানানো ডিফিকাল্ট। সে কি পিচ, পিচে কোনো পেজ নেই, বল পড়ে আটকে আসছে ব্যাটে, ব্যাট 6-4 মারবে কি মানে যাচ্ছে না পিচ। তবুও আমি বলবো ইন্ডিয়া কিন্তু আজকের এই যা ব্যাটিং ছিল, ইন্ডিয়ার পরিস্থিতি 150 রান ইন্ডিয়ার করা উচিত ছিল। সেই জায়গায় আমি হাইলি ডিসঅ্যাপয়েন্টেড ইন্ডিয়ার ব্যাটিং অ্যাপ্রোচ দেখে। 10 ওভারে ইন্ডিয়া 82 রান ছিল, সেই জায়গায় ইন্ডিয়া 20 ওভারে 119। কি জঘন্য ইন্ডিয়াকে ব্যাটিং করেছিল শিবম দুবে। আমি দেখুন পার্টিকুলার আমি একটা কোনো খেলোয়াড়ের নামে খারাপ বলবো না, অবশ্যই আজকে শিবম দুবে খুবই ডিসঅ্যাপয়েন্টেড করেছে, খুবই। ব্যাটিংও পারিনি, ব্যাটিং তো তিনি 3-4টে ম্যাচ ধরেই পাচ্ছেন না। তো আজকে একটা ইজি ক্যাচ রিজবানের, ম্যাচ এতদূর যায় না। রিজবানের ক্যাচ ধরলে রিজবান যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু পাকিস্তানের হোপ বেঁচে ছিল। শিবম দুবে এই ইম্পর্টেন্ট ম্যাচে ক্যাচ মিস করছে, তাও আবার রিজবানের মতো প্লেয়ারের। শিবম দুবে আজকে সব থেকে বেশি ডিসঅ্যাপয়েন্ট করেছে আমাদেরকে। আমি একটা এখনো বলবো ইন্ডিয়ার সুযোগ আছে, রিঙ্কু সিংকে ইন্ডিয়া ইনভলভ করুক। কারণ দেখুন শিবম দুবে বোলিং তো করছে না, আর ইন্ডিয়ার কাছে 6টা ভালো বোলিং অপশান আছে, এর মনে শিবম দুবে বোলিং করবেই না। তো রিঙ্কু সিংকে আমি কেন ট্রাই করব না? সেই যখন শিবম দুবে নম্বর 5 নম্বর 6 নামছে, রিঙ্কু সিং আমার মনে হয় বেটার করবে। কারণ লাস্ট 1 বছর ইন্ডিয়ার বেস্ট প্লেয়ার রিঙ্কু সিংই ছিল অ্যাজ আ ম্যাচ ফিনিশার হিসেবে। তো এই একটা জায়গায় কিন্তু ইন্ডিয়া একটু পরিবর্তন করতে পারে। ওভারঅল ইন্ডিয়া আজকে শুরুটা খারাপ করেছিল মানছি, কিন্তু ইন্ডিয়া একসময় 10 ওভারে 82 রান করে দিয়েছিল। সেইখানে ইন্ডিয়ার দরকার ছিল ম্যাচটা 160-এ ফিনিশ করা। ইন্ডিয়া একদম জঘন্য প্যাথেটিক ব্যাটিং করেছে। জাড্ডু, হার্দিক, ভাই আর্শদীপ সিংয়ের আজকে ব্যাটিং ভালো লাগছিল দেখে। ইন্ডিয়া 160-এর ম্যাচ 120 করতে পারিনি। জানতাম আজকের ইন্ডিয়া 20 রান কম করেছে, 140 করলে তাও মানতাম যে ঠিক আছে। তবুও ভরসা ছিল যে ইন্ডিয়ার বোলিং লাইন আপ ভালো আছে, পাকিস্তানের ব্যাটিং লাইন আপ খারাপ আছে। তো একটা ভরসা ছিল, এবং ভরসা ছিল জাসপ্রীত বুমরার ওপরে। এবং আজকে আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ জাসপ্রীত বুমরা ছাড়া কেউ হতেই পারে না। 120 রান ইন্ডিয়া ডিফেন্ড করেছে পাকিস্তানি প্লেয়ারদের চোখে চোখ রেখে, যে ভাই আমরা খেলতে এসেছি, আমরা মজা করতে আসিনি। তো যাই হোক, শুরুতে প্রথম 2টো ওভার ইন্ডিয়া কিন্তু ভালো করতে পারিনি। 3 নম্বর ওভারে এসে বুমরা একটা ভালো ক্যাচ তুলে দিয়েছিল রিজবানের, কিন্তু রিজবানের ক্যাচটা মিস করে। তারপরে বাবার আজম আউট করে বুমরা,
তারপরে অনেকটা ভালো পার্টনারশিপ করে দিয়েছিল, সেখানে 50 রানে 1 উইকেট ছিল পাকিস্তানের, সেইখানে আকসার প্যাটেল এসে ভালো ব্রেক থ্রু দেয়। তারপর হার্দিক পান্ডিয়া, তারপরে সবাই একটু 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 করে কন্ট্রিবিউশন করেন। আমি সরি, রবীন্দ্র জাডেজার আমি একটা কথাই বলবো, জাড্ডু কিন্তু বল 99 স্পিডে বল করছে। এই পিচে যদি জাড্ডু স্পিন না পায় তাহলে কোন পিচে পাবে? জাড্ডু বলবো একদমই কিন্তু স্পিন বোলারদের মতো বল করছে না, তিনি মিডিয়াম পেস বোলারদের মতো বল করছে। জাড্ডু একটু বল ইয়ারে দিক, একটু স্লো করুক, পিচ থেকে হেল্প পাবে। জাড্ডু পেসের চক্করে কিন্তু একটুখানি, জাড্ডু ম্যাচ উইনার, বিষয় কিছু বলছি না, তবে জাড্ডুকে একটু বুঝতে হবে যে আমি এত গতিতে বল করছি। তো ওভারঅল ভারতের জন্য সবাই ভালো বল করেছিল, কিন্তু একটা সময় কিন্তু লাস্টে একটুখানি ঘাবড়ে গেছিলাম যখন 18 নম্বর ওভারটা মোহাম্মদ সিরাজ করতে আসে, সেইখানে নো ওয়াইড, মানে তিনি 8টা বলে ওভার করেছেন, 8টা বলে। তো তারপরে বুমরা দেখিয়ে দিয়েছে ভাই কেন তিনি হিরো, একটা রিয়াল ইন্ডিয়ান হিরো। 19 নম্বর ওভারে এসে 3 উইকেট, তাও আবার একটা উইকেট, সরি মাথা খারাপ হয়ে গেছে আনন্দের চোটে, সেই 19 নম্বরে এসে 3 রান দিয়ে একটা উইকেট নিয়েছে, সেইখানেই গেম সিল করে দিয়েছে বুমরা। তারপরে 1 ওভারে 18, আমার মনে হয় না এই পিচে করা যেত, তো ইন্ডিয়া 6 রানে ম্যাচ জিতে গেছে। এবং বুমরা ম্যান অফ দ্য ম্যাচ কেন আমার জন্য? কারণ তিনি মোহাম্মদ রিজওয়ানের উইকেট নিয়েছেন, সেই ক্রুশিয়াল উইকেটটা, তারপরে বাবার আজমের উইকেট নিয়েছেন, ইফতিকার আহমেদের উইকেট নিয়েছেন। তো পার্টিকুলার বুমরা আজকে বেস্ট পারফরমেন্স, এত এক ফোঁটাও সন্দেহ নেই। তো আমি বলবো পাকিস্তানের কিন্তু মোটামুটি মনে হয় বিশ্বকাপ শেষ। ইউএসএ তারা আর একটা ম্যাচ জিতলেই পাকিস্তান কিন্তু ঘরে চলে যাবে, আর ইন্ডিয়া, আর আশা করি একটা ম্যাচ ইন্ডিয়া জিতলেও ইন্ডিয়া কোয়ার্টার ফাইনালে চলে যাবে। তো দারুণ লাগছে আজকের ম্যাচটা। আপনি ম্যাচটা দেখে কতটা হ্যাপি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং ভারত মাতা কি জয় কমেন্টে অবশ্যই লিখুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি দ্বারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। জয় ইন্ডিয়া।